I wanna party like Chris Farley. What's up beautiful people? আজকে খুবই একটা গরমের দিন and of course খুবই বাজে একটা ইন্ট্রো স্টার্ট দিলাম। What's up beautiful people? Today is a very hot day and আমাকে দেখেই বোঝা যাচ্ছে I guess. So অনেক রিকোয়েস্টেড একটা বাইক নিয়ে আসছি রিভিউ করার জন্য, যেটা হচ্ছে এপ্রিলা GPR 150। চাইলে এর আগেও বাইকটা আমি শোরুমে গিয়ে দেখাতে পারতাম, বাট I don't do that. আমি যদি একটা বাইক রিভিউ করি I have to test ride it and properly টাইম নিয়ে দেখাতে হবে, যেটা ফাইনালি পারছি আমি হোপফুলি। অ্যান্ড বাইকের ব্যাপারে কিছু বেসিক স্পেক্স বলবো আর অবভিয়াসলি একটা টেস্ট রাইড রিভিউ দিব, উইচ ইজ লাইক দি সিগনেচার মুভ অফ মাই রিভিউজ। আর আশেপাশে যদি অনেক শব্দ শুনেন ইটস বিকজ আমি একটা স্কুলের মধ্যে আছি। স্কুলটা যদি বন্ধ, বাট সামনে অনেক পোলাপাইন খুবই চিল্লাচিল্লি করতেছে। আর টু মেক ম্যাটার্স ওয়ার্স, পিছে গরু আছে এই পাশে, যে কিনা একটু পর ডাক দিতেছে, অ্যান্ড ইটস রিয়েলি ডিস্টার্বিং। আর বাই দ্য ওয়ে লোকেশনটাকে যদি জানতে চান, ইটস ইন গাজীপুরের কই জানি শফিকপুর, গাজীপুরের শফিকপুর, উইচ ইজ লাইক আই থিঙ্ক আমার বাসা থেকে 40 কিলোসের মতো। Yeah, that's how much I work for the reviews. Appreciate. Anyways, let's get into the specs. Let's talk about the engine. এটা হচ্ছে single cylinder 4-stroke 4-valve DOHC engine, which is fuel injected. Displacement হচ্ছে 149.2. Maximum power হচ্ছে 18 horsepower. Torque হচ্ছে 40 Newton meters. যদি পিছের চাকার সাইজ বলি, টায়ার সাইজ হচ্ছে 130/70, which is barely okay for this segment of bike. সামনের চাকার কথা বলি, সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80। আর একটা জিনিস ইউনিক, এটা হচ্ছে নর্মালি সব ডিস্ক ব্রেক থাকে হচ্ছে ডান পাশে, বাট এটা হচ্ছে বাম পাশে। আই থিঙ্ক বিকজ ব্যালেন্সের জন্য, কাজ পিছের ডিস্ক ব্রেক হচ্ছে ডান পাশে অ্যান্ড সামনের ডিস্ক ব্রেক হচ্ছে বাম পাশে। আই থিঙ্ক যখন ব্রেক করবে একটা প্রপার ব্যালেন্স পাওয়ার জন্য, আই সাপোজ দ্যাটস the only proper explanation for it. বাইকটার ওয়েট হচ্ছে pretty standard 140 kgs. Fuel capacity of this bike is very impressive, 15.4 liters. By the way, this bike comes with no ABS or CBS, just typical hydraulic disc brakes. Bike headlight হচ্ছে one of the most sexiest headlights there is, but একটা দুঃখের কথা হচ্ছে এটার সাথে হ্যালোজেন লাইট বাল্ব, যেটা মডার্ন বাইকে আমরা এক্সপেক্ট করি না আজকাল, টু বি অনেস্ট। এক্সস্ট হচ্ছে খুবই ইউনিক জায়গায়, এটাকে বলা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। আর অনেক বাইকই আছে, যেমন পালসার NS 160 অথবা দি ফেমাস CBX মোশন, খুবই সিম্পলিস্টিক একটা ডিজাইন। দিস বাইক অলসো গেটস এ USD সাসপেনশন। এই সেগমেন্টে আরও অনেক বাইকের মতোই জিনিস বলে লাগে, এটা GSX-R অথবা সিবিআর মতো অনেক মানে চিকন চাকোনা, মানে বসলে প্রিটি মাস্কুলারই লাগে। মানে আই থিঙ্ক যদি R15 ভার্সন 3 সাথে রাখা হয় তাহলে আর কি মানে মনে হবে না যে R15 বেশি বড়। ইটস প্রিটি মাস্কুলার টু বি অনেস্ট। মানে লাইক ইভেন আমার হাইট 6 অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমাকে কত খারাপ লাগে। প্লেন সিটটা যেটা খুবই আনকমফোর্টেবল, খুবই প্লাস্টিকি, ইটস ভেরি স্টেফ, খুবই আনকমফোর্টেবল। বাট একটা প্লাস সাইড হচ্ছে অনেক জোস একটা গ্র্যাব রেল আছে, গ্র্যাব রেল তো না ঠিক, গ্র্যাব হলো সামথিং, সুন্দর মতো হাত ঢুকায় গ্র্যাব করা যায়, উইচ ইজ আ নাইস টাচ। যদি মাইলেজের কথা বলি, মাইলেজটা অন অ্যাভারেজ যায় হচ্ছে 40 কিলোমিটার পার লিটার। আর টপ স্পিড কোম্পানি ক্লেম করতেছে 135 থেকে 40, দ্যাটস কোয়েশ্চেনেবল। আর যদি প্রাইসিংয়ের কথা বলি, প্রাইসিং হচ্ছে 368 উইদাউট পেপার্স। ওকে, Aprilia GPR 150, you've been a bad boy. অনেক খুঁজে পরে পাইছি, দিস কোম্পানি থেকে নো সাপোর্ট। ওকে, holy shit, it's heavy.
Oh, it's a nice day. Actually, it's not. It's very hot. Okay, Bismillah Rahman Rahim. Let's go. So let's talk about the sitting position first. It's not upright, but it's not very aggressive either. খুব বেশি নুইতে হয় না অথবা খুব বেশি উঁচা না. It's somewhere in the middle. I love it. I definitely love it. সিবের মতো অত উঁচাও মনে হইতেছে না আমার কাছে. সিবের I think আরেকটু উঁচা. আর R15 version 3 I think আর একটু স্লাইটলি নিচে, মানে একদম মিডল আছে. and I think that's a good place to set the handlebars. ভালো. I don't have any complaints with that. I think first time আমি কখনো বলছি কাউকে মানে কোনো বাইকের রিভিউতে straight up that I'm not liking this bike. But yeah, I am not liking this bike, to be honest. I mean, ছোট থেকে ছোট ডিটেলস দেখেন, ভাইব্রেশনটা দেখেন লুকিং গ্লাসে. Holy shit, that's bad. Yeah, I don't have any issues with the cornering. I mean, I think it's pretty nice. Okay, it's not groundbreaking or something. খুব আহামরি ভালো না, আবার খারাপ না. I mean, চলে, it's good. Cornering it, I think like it's good. কোনো issues নাই, major কোনো flaw নাই. It's not groundbreaking, it's not unique, but it's not bad either. অনেকক্ষণই চালাইছি. So here's my take on it. I have to be straightforward. I don't like this bike because I don't feel the bike. I don't think this is a good bike. Bikeটার overall build quality আমার কাছে অতটা ভালো লাগতেছে না. I mean, just like looking glassের দিকে তাকান, এত ভাইব্রেট করতেছে. It's very hard to see like পিছে দেখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে because it's so vibrating. আচ্ছা, এটা গেল. আরেকটা জিনিস that I don't like about this bike, এটা হচ্ছে যে the speedometer, যেটা খুবই clustered, মানে easily read করা যায় না. It's like I don't know, দেখা যাচ্ছে নাকি ক্যামেরায়. So fuel gauge, gear, and the engine temperature, which is a nice touch. I think that's the highest speed, matro 128. Okay, so speedometer, nothing out of the box or nothing out of the ordinary, just temperature gauge যেটা অন্য বাইকে থাকে না এই সেগমেন্টে, which is really impressive. আর বাকি সবই common, average odometer and ঘড়ি and fuel gauge, it's all there, but it's just very clustered, মানে not easy to read একদমই. আর এই জেনারেশনে I don't know কে একটা সেমি ডিজিটাল মিটার দেয়, which is like very odd and not nice to look at, to be honest. খুবই outdated একটা ড্যাশবোর্ড আমার কাছে মনে হচ্ছে. আর one thing that I absolutely hate the most about this bike, এটা হচ্ছে এটা সাউন্ডটা. I mean, ideal RPM এ এটার সাউন্ড এতই বাজে. What is that?
আচ্ছা, this braided cable is a nice touch. That's a good sign. But এত বাজে সাউন্ড, কাম অন ম্যান। Nah. Yeah, I don't think I disliked a bike this much কোনো রিভিউতে, but I really do. But one thing I have to say, this bike is definitely one of the most beautiful sports bike in Dhaka, in Bangladesh right now. One of the most beautiful bikes এর মধ্যে এটাও একটা। Come on, I mean you can't deny that. It looks so good, so beautiful. But bikeটাতে flaws দিয়ে ভরা. Like there's so many negative sides about this bike. Speaking of negative sides, কে এই জেনারেশনে হ্যালোজেন বাল্বস দেয়? Come on man, seriously, come on. And then একটা লাইট জ্বলে, like check it out. যদি হেডলাইট দেই, এই যে এই পাশে একটা জ্বলতেছে, দেন হাই বিম দিলে এই পাশে একটা, লো বিম দিলে এই পাশে একটা, হাই বিম দিলে এই পাশে একটা, এটা বন্ধ। কাম অন। আচ্ছা, ওইটা ঠিক আছে, ওইটা অনেক নামি দামি বাইকে হয়, সো আই থিঙ্ক দ্যাট ক্যান বি এক্সকিউজ, বাট হ্যালোজেন বাল্বস, নো থ্যাংক ইউ। দিস বাইক ডাজ নট ভাইব্রেট, টু বি অনেস্ট, ভাইব্রেট করে না, দ্যাটস ট্রু, বাট আই থিঙ্ক লুকিং গ্লাসটা খুবই বাজে একটা কনস্ট্রাকশন দিছে, বিকজ চালানোর সময় এত ভাইব্রেট করে পিছিয়ে দেখাটা খুব কষ্টকর হয়ে যায়, বিং অনেস্ট। আর হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস with this seat. It's pretty comfortable, and like what do you expect from a sports bike? Urkomi, no issues there. And I think the tank grip is also nice. Jodhpur cornering kollam, I think it's pretty good. And I think আমার enough confidence আছে cornering করার সময়, and braking এর জন্য braking is pretty good. Controlling and handling is also pretty good. No complaints there. The initial power is very nice, to be honest. বাইকের সাউন্ডটা এতই বাজে, বাট আই থিঙ্ক যখন আরপিএম 6 অথবা 7-এর দিকে যায়, তখন দি সাউন্ড বিকামস স্লাইটলি বেটার। I'll give it that, slightly better. Initially this bike pulls very nice, but top end it loses its velocity, loses its ferociousness. Top end আর কি ছেড়ে দেয়, কেতলায় যায় আর কি। Yeah, I don't like, খুবই আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে বাইকটা। 150cc হওয়ার সত্ত্বেও খুবই আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে বাইকটা। অ্যান্ড দি সাউন্ড, ডিয়ার গড, মানে সাউন্ডটা শুনে বাইক চালাতে ইচ্ছে করতেছে না, টু বি অনেস্ট। মানে সাউন্ডটাই খুবই বাজে অবস্থা। এটার সাউন্ড ইজ লাইক, বাই দ্য ওয়ে, যদি কারো প্ল্যান থাকে বাইকটা কেনার, আই এম রিয়েলি সরি যদি আমার কথা শুনে ডিমোটিভেটেড হয়ে যান, বাট আমি জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি, টু বি অনেস্ট, লাইক বিং ভেরি অনেস্ট। অ্যান্ড আমি যা যা বলতেছি, যদি কখনো পারেন টেস্ট রাইড দিতে, ট্রাই করে দেখেন, আমার কথার সাথে এক ফোঁটা অমিল হবে না। I guarantee that, because I'm not getting paid for this review, and আমি মেইনলি শখে বশত করতেছি, so I have no reasons to lie, to be honest. I swear আমার অনেক হাই হোপস ছিল, and আমি ভয় পাচ্ছিলাম যে what if it was better than R1 version 3, but it's just so far down the road. Promise, আমি অ্যাকচুয়ালি মনে মনে চাচ্ছিলাম যাতে বাইকটা একটু ভালো হোক, because I really had like a soft spot for this bike. I mean, দেখে I was like, damn, that has to be a good bike. Unfortunately, that's not the case. I'm really sorry যদি আমি কাউকে ডিমোটিভেট করছি বাইকটা নেওয়ার জন্য, বাট I'm just telling the truth. লাইক পরে you guys will thank me. আর আমি আগে থেকে বলে রাখতেছি, যদি কারোর কোনো লাইক সমস্যা থাকে, অথবা লাইক কারোর কোনো সমস্যা থাকে, কেউ যদি মাইন্ড করে থাকেন, I'm sorry, but trust me, I am only speaking the truth. And আমি যা যা ফিল করতেছি আমি তা বলছি, আমি এক্সট্রাভাবে বানায় অথবা পচায় কিছু বলি নাই। মানে ইটস স্যাড টু সে যে বাইকটাতে নেগেটিভ সাইড অ্যান্ড বাইকটাতে ফ্লজ অনেক বেশি।
and also it doesn't sound good একদমই মানে শুনে মনে হয় যেন it's like খুবই underpowered and cheap bike. I know that's not the case here. It's not cheap or it's underpowered, but it definitely feels underpowered and it definitely feels like a cheap bike. Definitely sounds like one, to be honest. I mean, look at it. Like, who would say that sounds good? Anyways, guys, that's about it for this video. Thank you for watching. I'll see you in the next one.